নানা নাটকীয়তায় শেষ হলো বাংলাদেশ মালদ্বীপ ম্যাচ। অপরাজিত হয়েও বাংলাদেশের বিদায়। বাংলাদেশের সামনে হিসাবটা ছিল একেবারে সহজ, জিতলেই ফাইনাল। কিন্তু ফুটবল যে সবসময় অঙ্কের নিয়ম মেনে চলে না, সেটাই আবারও প্রমাণ হলো মালেতে। গোল হলো, নাটক হলো, লাল কার্ড হলো, হাতাহাতিও হলো। ধুক, বাংলাদেশের কাঙ্ক্ষিত গোলটাই পাওয়া হলো না। মালদ্বীপের ফুটবলের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ডায়মন্ড জুবলি ফুটবল টুর্নামেন্টে ফাইনালে উঠতে হলে স্বাগতিক মালদ্বীপকে হারানোর বিকল্প ছিল না বাংলাদেশের সামনে। কিন্তু শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করেই বিদায় নিতে হয়েছে মারুফুল হকের শিষ্যদের। রাজধানী মালের জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। কিন্তু গোল করার বদলে ১৩ মিনিটে বিপদে পড়ে দল। বক্সের ভেতর এক ফাউলের কারণে পেনাল্টি পেয়ে যায় মালদ্বীপ, আর সেখান থেকেই এগিয়ে যায় স্বাগতিকরা। বাংলাদেশেও অবশ্য প্রথমার্ধে একটি পেনাল্টির জোরালো দাবি তুলেছিল। রেফারির বাঁশি তখন যেন অন্য সুরে বাজছিল। দ্বিতীয়ার্ধে অবশেষে সমতায় ফিরে বাংলাদেশ। মালদ্বীপের এক ডিফেন্ডারের হ্যান্ডবলে পাওয়া পেনাল্টি থেকে গোল করে মিরাজু। এরপর জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে লাল সবুজের প্রতিনিধিরা। তবে শেষ বাঁশি বাজার আগেই ম্যাচ শুরু হয় নতুন নাটক। রেফারির একের পর এক বিতর্কিত সিদ্ধান্তে ক্ষোভ বাড়তে থাকে বাংলাদেশের শিবিরে। যোগ করার সময়ে বেঞ্চে থাকা মিরাজুলকে লাল কার্ড দেখানোর পর যেন আগুনে ঘি পড়ে। ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় বাংলাদেশের ডাগআউট। ওর আরও একটি লাল কার্ড বের হতে পরিস্থিতি পুরোপুরি উত্তপ্ত হয়ে ওঠে। পর্যায়ে দুই দলের খেলোয়াড়দের মধ্যে শুরু হয় ধাক্কাধাক্কি, হাতাহাতি। মাঠে সেই উত্তাপ ছড়িয়ে পড়ে গ্যালারিতেও। পরে কোচিং স্টাফদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। শেষ পর্যন্ত স্কোরবোর্ডে লেখা ছিল ১-১। বাংলাদেশ জিতলে ৫ পয়েন্ট নিয়ে ফাইনালে খেলতে পারত। কিন্তু সেই স্কোর লাইনে বাংলাদেশের ফাইনালের স্বপ্ন টেনে দেয় ফুলস্টপ। তবে হতাশার মাঝেও আছে ইতিবাচক দিক। যেখানে অন্য দলগুলো সিনিয়র জাতীয় দল নিয়ে খেলেছে, সেখানে বাংলাদেশ অংশ নিয়েছিল অলিম্পিক দল নিয়ে। সীমিত প্রস্তুতি আর অনভিজ্ঞ স্কোয়াড নিয়েও ৩ ম্যাচে ৩টি ড্র করে মাথা উঁচু করেই টুর্নামেন্ট শেষ করেছে বাংলাদেশের তরুণ ফুটবলাররা।